সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু P2SP ক্লাসেস। আজকের আমরা কি করব, বাকি অর্ধেকটা মানে আগের ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 9-এর কোষে দেখি 1.3 এর, ঠিক আছে, 1 থেকে 16, আর এখন বাকিটা বাদ বাকিটা মানে 9 থেকে 16 অবধি আমরা এখন খুব সহজভাবে সমাধান করতে চলেছি, ঠিক আছে। তাহলে আসা যাক 9 প্রশ্নটাতে। আর তোমরা যদি এখনো আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটাকে আগে দেখো, তারপরে এখানে আসো, ঠিক আছে। সো 9 নম্বরটাতে কি আছে, 2.26, আর 26 এর মাথায় দুটো আবৃত দশমিক আমরা দেখতে পাচ্ছি। ও 5.54, 4 এর মাথায় আবৃত দশমিক আছে, সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটা নিই 2.26, আর 2 আর 6 দুটোর মাথায় আবৃত আছে, মন দিয়ে দেখো সংখ্যাটা কি 2.26, আর 26 দুটোর মাথায় আবৃত আছে। তাহলে দুটোর মাথায় আবৃত আছে মানে আমরা কি জানি, সেটাকে যদি আবৃতটাকে সরিয়ে দিই আবৃত দশমিক, তখন আমরা কি লিখতে পারি, কটার মাথায় আছে, দুটোর মাথায়, 2 আর 6। তার মানে এইটাকে অসংখ্যবার লিখতে পারি না, অসীম পর্যন্ত লিখতে পারি, কিন্তু আমাদের বার করতে হবে কত অবধি, 4 দশমিক অবধি। তার মানে এই 4টে ঘর অবধি আমরা যদি দশমিক মানে সংখ্যা রেখায় যদি দশমিক নাম্বারটাকে লিখতে পারি তাহলেই সেটাই হবে, সেটাই বলতে চেয়েছে। এবার সংখ্যা রেখায় কি করে করব আমরা, তাহলে দেখা যাক। তাহলে প্রথমে আমরা আগে দাগটা টানি, ঠিক আছে। তাহলে এটা আমরা সংখ্যা রেখা জানি তো, প্রথমটা কত, 0, 0-এর পর কত হয় বলো, 1, 1-এর পর 2, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, ঠিক আছে। এবার দেখো কি আছে, তুমি না যখন করবে এক এক করে সংখ্যা দেখতে থাকো, ঠিক আছে। আমাকে বলো প্রথম সংখ্যাটা কত আছে, সেটা 2 আছে, প্রথম সংখ্যাটা 2 আছে। তাহলে যখন সংখ্যা রেখায় এটা বসাবো, দেখো কি আছে 2.2, তার মানে কি 2.2 মানে কি 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তার মানে শুধু প্রথম সংখ্যাটাকে 2, ব্যাস 2 এরকম বাড়িয়ে দাও, 2 এর জায়গাটা বাড়িয়ে দাও 3, 3 এর জায়গাটা বাড়িয়ে দাও, ঠিক আছে। এবার তো যখন বাড়িয়ে দিলেই, যখন তুমি এই জায়গাটা বাড়িয়ে দিলেই দেখো 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 মন দিয়ে দেখো, ঠিক আছে। সো এখানে ভাগ করো। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আমি না একটু ভালো করে করি এটাকে, আমি আর একটু ভালো করে করি। তাহলে 2 আর 3 কি করলে তুমি বলো, বাড়িয়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে তুমি সংখ্যা রেখাটা টানতেই পারবে বলো, তাই তো, এখান থেকে তুমি সংখ্যা রেখাটা অবশ্যই টানতে পারবে। তাহলে সেটাকে আমি টানি, সেটাকে একটা কাজ করি, সেটাকে না অন্য কালি দিয়ে টানি যাতে দেখতে আমাদের সুবিধা হয়। তাহলে এই টানলাম, ঠিক আছে। এবার দেখো এটাকেও তো আমি ভাগ করতে পারবো, দেখো প্রথমটায় যদি 2 বসে, 2 মানে কি আমি এরকম বসাতে পারি না 2.0, তাহলে বলো 2.0-এর পরেরটা কত হয়, নিশ্চয়ই 2.1, তারপরেরটা 2.2, 2.3, এইভাবে চলে, তাই তো। তাহলে 2 2 মানে 2.0, তাহলে তারপরেরটা কত হবে বলো আমাদের 2 পয়েন্ট, একটু পাশে লিখি, তাহলে 2.0-এর পরেরটা কত হবে বলো 2.1, তারপরেরটা কত আসবে বলো 2.2, নেক্সট 2.3, তারপর কত 2.4, 2.4-এর পর কত হয় 2.5, 2.5-এর পর 2.6, নেক্সট 2.7, আমার সাথে সাথে করতে থাকো, 2.8, 2.9, তারপরেরটা কি 2.10 দেবো 9, 2.9-এর সাথে আরো 0.1 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে পরেরটা কত 3, বলো এই অবধি বোঝা গেছে। তাহলে প্রথম সংখ্যাটা দেখেছিলে 2, প্রথম লাইনে প্রথম সংখ্যাটা দেখেছিলে 2, এবার দ্বিতীয় সংখ্যাটা দেখো কত আছে, প্রথম সংখ্যাটা 2 ছিল, তারপর একটা 2.2, তাহলে এবার আমরা কোনটা নেব বলো 2.2 কে, দেখো কতটা ইজি অঙ্কটা। তাহলে এবার আমরা নেব 2.2, তাহলে 2.2 এর পর কত আছে বলো 2.3, তাহলে নেব 2.2, আর কোনটাকে নেব বলো 2.3। তাহলে এবার এই জায়গাটাকে আমরা বাড়িয়ে দেব, ঠিক আছে। তাহলে 2.2 আর 2.3 এই জায়গাটাকে আমরা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ বাড়িয়ে দিয়েছি। তাহলে প্রথমটা কত আছে বলো, প্রথমটা 2.2, তাহলে 2.2 কে আমি লিখতে পারি বলো 2.21, সরি 2.2 কে আমি কি লিখতে পারি 2.20, তারপরেরটাকে কি লিখতে পারি 2.21, তারপরেরটা 2.23, বুঝতে পারছো। তাহলে 2.20 মানে 2.2, তারপরেরটা কি 2.21, তারপরে নেক্সট কত হবে বলো 2.23, তারপর 2.24, তারপর কি আসে 2.25, নেক্সট আসে 2.26, 2.27, 7-এর পর কত 8, তার মানে 2.28, 2.28-এর পরে কত হবে 2.29, তাহলে 2.29-এর পরেরটা কত হবে 2.3,
তাহলে 2.2 আর 2.3 কে বাড়িয়ে দিয়েছি। এবার কোন জায়গাটা বাড়াবো? এবার কি আমরা তিনটে স্টেপ করেছি, তাহলে তিনটে ঘর অবধি দেখি কি আছে, 2.26 অবধি আছে, তিনটে ঘর অবধি 2.26 অবধি আছে। তাহলে আমরা নেব এবার 2.26, দেখতে পাচ্ছি 2.26, হ্যাঁ আমরা 2.26 ইজিলি দেখতে পাচ্ছি, এই আমাদের 2.26 দিলাম বাড়িয়ে। আর 2.26 পরেরটা কত, 2.27, সেটাও দিলাম বাড়িয়ে। তাহলে এবার 2.26 আর 2.27 এই জায়গাটাকে আমরা করব। ঠিক আছে, তাহলে আমার সাথে করতে থাকো। তাহলে দেখো প্রথমটা কি 2.26, তাহলে আমাকে বলো স্টুডেন্টস 2.26 কে আমরা কি লিখতে পারি, 2.26 শূন্য, তারপরেরটা কি লিখতে পারি 2.26 তারপরেরটা 2.262, তাই না? তাহলে সেটাই করি, তাহলে 2.26, তারপরেরটা কি লিখতে পারি 2.261, তারপরেরটা কি হবে বলো 2.262, 6 2 এর পর কত হবে 6 3, তাহলে 2.263, 3 এর পর কত 2.264, আর 4-এর পর তো 5, 2.265। নেক্সট কি হবে বলো 2.266, তারপর 6 7, কতটা ইজি দেখছো 2.267, তারপর 2.268, 8-এর পর 9, 2.2 পুরো এখানে কি আসছে 9 6 9 6 9, ঠিক আছে। আর তারপরে কি হবে 2.69-এর পর কত 70 হয়, তার মানে 2.270। এবার দশমিকের পর শূন্য তো আমরা ভ্যালু মানে কেটেই দিই, শূন্যটার কোনো ভ্যালু নেই, কেটেই দিয়েছি। তাহলে চারটে স্টেপ হলো, তাহলে চারটে ঘর অবধি কি আছে, প্রথমটাই ছিল 2, তারপর 0.2, তারপর মানে 2.26, তারপর কি আরেকটা 2 নেবো, এইটা চারটে ঘর দেখতে পাচ্ছি না? তারপরে কোন জায়গাটা নেব 2.62, তাহলে 2.62 দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, এই হচ্ছে আমাদের 2.62, তাই তো? তাহলে এবার এই জায়গাটাকে বাড়াবো, আবার এবার এই জায়গাটাকে বাড়াবো, আবার এর পরেরটাকে বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে সেটাই করি আমরা, বলো বোঝা যাচ্ছে? তাহলে এটাকে বাড়িয়ে দিই। তাহলে প্রথমেরটা কত আছে বলো, প্রথমেরটা কত আছে 2.262, তাহলে 2.262 কে আমরা কি লিখতে পারি 2.260, তারপরেরটা কি 2.261, তাই তো? তাহলে এর পরেরটাই কি লিখতে পারি 2.26, সরি 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 আমি একটু ভুল করলাম, সরি সরি। দেখো এখানে কত আছে, প্রথমটাতে 2.262 আছে, তাহলে সেটাকেই লিখি 2.262, তারপরে শূন্য, তারপরেরটা বলো 2.262, তারপরেরটা 1, তাহলে সেটাই লিখি 2.2621। এরপরেরটা কত হবে বলো স্টুডেন্টস 2.2622, নেক্সট 2.2623, তারপর 2.2624, তারপর কি আসবে 2.2625, 5-এর পর 6, তার মানে 2.2626, 6-এর পর 7, 2.2627, তারপর 7-এর পর 8, 2.2628, 8-এর পর 9, 2.2629, তাহলে 29, 29-এর পরে কি আসে 30, তার মানে 2.2630, কিন্তু আমরা কি জানি শূন্য লেখাও যা না লেখাও তাই। আচ্ছা যে নাম্বারটা চেয়েছে সেটা কি পেলাম আমরা, আমাদের কি বার করতে হবে বলো 2.262 বার করতে হবে না, দেখো তো সেটা আমরা পেয়েছি 2.262 পেয়েছি, হ্যাঁ পেয়ে গেছি, এটা আমাদের উত্তর, বলো বোঝা গেছে? ঠিক তো? ওকে, তাহলে বোঝা যখন গেছে, একই রকম ভাবে পরের যে অঙ্কটা দেখো এইটা 5.54, 5.54, 4-এর মাথায় কি আছে দশমিক, তাহলে এটাকে কি লিখতে পারি 5.5, 4 কি অসংখ্যবার ফেরত আসবে, অসীমবার, কিন্তু 4বারই লিখতে বলেছে, আমরা দশমিকের পর 4টে ঘরই নিতে বলেছে, তাহলে কি লিখবো শুধুমাত্র দশমিকের পর দেখো 4টে ঘর নিলাম। ঠিক আছে, সো এটাকে এতগুলো তো করলাম আমরা, এটাকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, তোমরা চেষ্টা করো, যদি না পারো কোনো ব্যাপার না, আমি জিনিসটাকে টেলিগ্রামে সলভ করে দেবো, লিংক দেখো দেওয়া আছে ডেসক্রিপশনে, সো সেখান থেকে টেলিগ্রামে জয়েন করে যাও। ইভেন তোমাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেটা টেলিগ্রামে ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তাহলে 9 হলো, 9-এর পর আসা যাক 10 নাম্বারে, 10। সো দেখো 10-এর অঙ্কটা কি আছে 0.232323 চলছে এরকম, তাই না, 233 2 33332 এরকম। আর আরেকটা এত বড় সংখ্যা আছে, সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি, দুটো মূলদ সংখ্যা, তো এর থেকে তো সহজ আর কিছুই হয় না, তাই না? দেখো
এগুলো করতে গেলে মনে ভাবো, মনে মনে ভাবো। দাঁড়াও এটাকে ভাবো, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই, তোমরা ভাবো এটাকে। বলো ভাবা হয়ে গেছে? হুম। দেখো এখানে কি আছে, পয়েন্টের পর কত আছে, 0.23 আছে। আর এখানে পয়েন্টের পর প্রথম দুটো সংখ্যা কি আছে, 0.21 আছে। আচ্ছা একটা সংখ্যা বলো তো, বা আমি যদি পরেরটাও নিই 0.232 আর এরপরে 2, তাহলে দেখো আমি যদি এটাকে বলি 232 আর এটা 212, তাহলে 232 আর 212-র মধ্যে একটা সংখ্যা বলো। কি কি আজকে তো কাশি হচ্ছে কেন আমার? ঠিক আছে। সো 232 আর 212-র মধ্যে একটা সংখ্যা বলো, আমি কি নিতে পারি 213? নিতে পারি। তাহলে যে এটাকে পয়েন্ট বসিয়ে দিই, তাহলে এটা একটা উত্তর। কটা সংখ্যা বার করতে বলেছে, দুটি মূলদ সংখ্যা। তাহলে একটা 0.213 বলতে পারি, আর একটা কি বলতে পারি, 0.214 বলতে পারি। বেশ, আমাদের উত্তর পেয়ে গেছি। বলো বোঝা গেছে এই যে দুটো মূলদ সংখ্যা, যেটা ওই দুটো সংখ্যার মধ্যে রয়েছে, ওই দুটো অমূলদ সংখ্যার মধ্যে রয়েছে। ইজি অঙ্কটা। ঠিক আছে, তাহলে পরেরটায় আসি। 11 নম্বরেরটা কি বলেছে দেখো। সো 11টা বলেছে এটা এবং এটা, বা 0.2 উপরে আবৃত দশমিকের মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। এর থেকে ইজি কিছু হয়? দেখো এখানে কি বলেছে, ধরো এটা কি 0.210 অব্দি আমি যদি লিখি, আর পরেরটা তিনটে ঘর অব্দি যদি আমি লিখি 0.222, তাহলে একটা কি বলতে পারি 210, একটা 222। তাহলে একটা সংখ্যা বলো তো যেটা 210 আর 222-এর মধ্যে রয়েছে, বলতে পারবে? খুব কঠিন না? হ্যাঁ তাই তো, 211, বাপরে কি কঠিন করে বার করতে হচ্ছে। তার মানে এখানে একটা দশমিক বসিয়ে দাও, তার মানে 0.221, যেটা 0.10, 0.210, 0.210 আর 0.222 এই দুটোর মধ্যে রয়েছে। আরেকটা নিতে পারি, হ্যাঁ পারি, 0.212। বেশ, দুটো মূলদ সংখ্যা পেয়ে গেলাম। বলো বোঝাতে পারছি, জিনিসটা বোঝা যাচ্ছে? ভেরি গুড। তাহলে আসা যাক এরপর। তাহলে এরপর 12 আর 13 এই অঙ্কগুলো এত সাদা অঙ্ক, ইভেন এগুলো হয়েও যাবে, আমাদের পরের অঙ্কগুলো করতে গেলেও কভার হয়ে যাবে, তাই আর আলাদা করে বলছি না। ধরো 12টা কি বলেছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, 10টি মিথ্যা লিখি। লিখতে পারবে না বলো? ধরো স্বাভাবিক সংখ্যা, তাই না, 1 2 3 4 এগুলো কি হচ্ছে, আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে। এটা একটা সত্য বক্তব্য। মিথ্যা কি হবে, -1 -2 -3 -4 এগুলো স্বাভাবিক সংখ্যা। যদি আমি বলি -1 -2 এগুলো স্বাভাবিক সংখ্যা, তখন সেটা আমাদের মিথ্যা বক্তব্য হবে। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? তো এগুলো করাচ্ছি না, কারণ এর পরেই আমরা এই সেম জিনিসগুলো পেয়ে যাব। ঠিক আছে, আমাদের তো কনসেপ্ট অনেকটা তৈরিই আছে। ইভেন 13টা দেখো কি বলেছে, 13টা দেখি। হুম। 13টা বলেছে আমাদের একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে। ঠিক আছে, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। হুম। দেখো একটি গুণ করতে কত টাকা বলেছে, 2 টাকা। তাহলে এখানে গুণ যেখানে যেখানে হবে সেখানে সেখানে আমরা কি ওখানে মানে যেখানে যেখানে গুণ হবে, তাই না? ধরো এখানে কি বলেছে, এক্স এর মান 5 বলেছে। তাহলে এক্স এর মান আমরা এখানে 5 বসিয়ে দিই, এর মানটা বার করতে পারি কি পারি না, বলে এর মানটা বার করতে পারি। ঠিক আছে। এবার কি বলেছে, একটি গুণ করতে কত টাকা বলেছে, 2 টাকা বলেছে। তাহলে দেখো এখানে কবার গুণ করতে হবে আমাদের, 3বার গুণ না? দেখো 3-এর সাথে দুটো এক্স এর গুণ আছে না, 3বার গুণ করতে হচ্ছে না? তাহলে 3বার গুণ করতে 2 টাকা। ঠিক আছে। এখানে কবার গুণ হচ্ছে বলো, এখানে কবার গুণ হচ্ছে? হুম। এখানে দেখো 2-এর সাথে এক্স একবার গুণ হচ্ছে, তাই তো, তার মানে আরো একটা 2 টাকা সেখানে পাচ্ছে। বলো কথাটা বুঝাতে পারছি? ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, 3 2 6 আর 2 যোগ করলে কত, এখানে 8 টাকা। বলো এফডি বোঝা গেছে? হুম। দেখো জিনিসটাকে আমি বুঝাতে পারছি? আচ্ছা আরো একটা জিনিস দেখো, আরো একটা জিনিস দেখো, দেখো 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 মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো। এখানে আচ্ছা দেখো ইজি করে দিই জিনিসটাকে, কবার যোগ করেছে বলো স্টুডেন্ট, কবার যোগ করেছে, 2বার যোগ করেছে।
একবার যোগ করতে 1 টাকা লাগে। যদি এটা বুঝতে না পারো কোনো ব্যাপার না, হেডেক নেবার কোনো দরকার নেই, এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। দেখো, একবার যোগ করতে 1 টাকা লাগছে, যোগ হয়েছে দুবার, তাহলে কত টাকা দিতে হবে? 2 টাকা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে গুণের জায়গাতে দেখো আমি একটু ভুল বলেছি। কেন ভুল বলেছি? দেখো এখানে 3x² আছে, তার মানে 3-এর সাথে দুটো x এর গুণ, তার মানে দেখো গুণ কবার করতে হচ্ছে? দুবার এখানে গুণ করতে হচ্ছে। আচ্ছা, তারপরে 2x আছে, তাহলে 2x আছে মানে কি? 2 এর সাথে x এর গুণ, তার মানে একবার গুণ করতে হচ্ছে, তাহলে দুবার আর একবার, টোটাল মোট 3বার গুণ করতে হচ্ছে। আর এক একটা গুণে 2 টাকা করে দেবে, তার মানে মোট কত টাকা? 3 দুগুণে 6, 7, 8 টাকা। বলো, জিনিসটা বোঝা গেছে? ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? ঠিক আছে। আচ্ছা, সো পরেরটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমাকে x এর মান 7 বসিতে একটা মান আসবেই, সেটা বাদ দাও। এখানে বলো তো গুণ আর যোগ করতে কত টাকা লাগবে? দেখো x এর মান 7 বসিতে এটাকে মানটাকে বার করতেই পারবে, তাই না? আচ্ছা, এখানে তো এমনিতে করাই আছে, হ্যাঁ, আর তার সাথে কোন নিয়ম এখানে যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে এটা করে, এখানে তো জিনিসগুলো করে দেওয়াই আছে, তাই না? তো এই বাচ্চাদের জিনিস আর আমি কি করাই। তাহলে আসা যাক পরেরটাতে। পরেরটা এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক প্রথম এমসিকিউটা কি বলেছে। একটা √5-এর দশমিক বিস্তার। হুম, সবসময় মাথায় রাখবে রুটের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, তাহলে সেটা সবসময় কি হয়? একটা অমূলদ। রুটের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, সেটা সবসময় কি হয়? অমূলদ, ঠিক আছে। আর অমূলদ মানেই সেটা হয় অসীম ও অনাবৃত্ত, ঠিক আছে, মানে একই জিনিস বারবার ফিরে ফিরে আসবে না। তার মানে বোঝাই যাচ্ছে এটা কোনটা উত্তর হবে? সি এরটা, অসীম এবং অনাবৃত্ত। বলো, বোঝা গেল? ঠিক আছে, যদি বোঝা যায় একটা লাইক করে দাও। আচ্ছা, আসা যাক এবার পরেরটাতে, দুয়েরটাতে। দুটি অমূলদ সংখ্যার গুণফল। দুটো অমূলদ সংখ্যার গুণফল, তাহলে আমরা দুটো অমূলদ সংখ্যা নিয়ে দেখি। ধর একটা নিচ্ছি √5 আর আরেকটা নিচ্ছি √2, তাহলে দুটোই তো অমূলদ, গুণ করতে পারবো? হ্যাঁ পারবো। √5 গুণ 2 কত হচ্ছে? √10 আসছে। তাহলে প্রথমটা বলেছে সর্বদাই অমূলদ সংখ্যা। আচ্ছা, সর্বদাই কি হয়? দেখো অমূলদ সংখ্যা, হ্যাঁ অমূলদ সংখ্যা হতেই পারে, এই যে দেখো দেখলাম না, দুটো অমূলদ গুণ করে অমূলদ এলো। কিন্তু একটা টার্ম এখানে দেওয়া আছে সর্বদাই, এটা কি ঠিক বলেছে? দেখা যাক, সেটাই দেখি আমরা। আচ্ছা, ধরো আমি যদি লিখি √3 ইন্টু √3, তার মানে কি লিখতে পারি? √3 ইন্টু 3, তাহলে রুটের মধ্যে দুটো একই সংখ্যা থাকলে কি রুটটা উঠে যায়, সংখ্যাটা লিখে ফেলি না আমরা বর্গমূল। তাহলে দেখো দুটো অমূলদ সংখ্যা গুণ করে একটি মূলদ সংখ্যাও পাচ্ছি। তাহলে এই সর্বদাই টার্মটা তো ভুল দেওয়া আছে, তাই না? যদি বলতো আমরা একটি অমূলদ সংখ্যা পেতে পারি, একটি মূলদ সংখ্যা পেতে পারি, সেটা কোথায় দেওয়া আছে? অপশন ডি তে, মূলদ হতে পারে অমূলদ। অপশন সি কি বলছে দেখি, সর্বদাই একটি পূর্ণ সংখ্যা হবে কি? হুম, আচ্ছা ধরো আমি যদি লিখি √3, ধরো এটা √10, এটাকে কি একটা পূর্ণ সংখ্যা বলবো? মোটেও না, এটা তো একটা বর্গমূল রয়েছে না, এটা একটা অমূলদ সংখ্যা হচ্ছে, তার মানে রুট এই সি এরটাও ঠিক বলেনি। বলো, ক্লিয়ার একদম? ওকে, পরেরটায় আসি, তিনেরটা। আর তার সাথেই যা যা করিয়ে দিচ্ছি অবশ্যই নোট করো, কারণ সেই নোট করাটাই বেস্ট। তার উপরেও যদি এই সলিউশনটা তোমাদের লাগে, কোথায় পেয়ে যাবে? টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। তিনেরটা দেখো, পাই আর 22/7। দেখো পাই এর মান আমরা জানি না 3.14 করে, যেটা চলতেই থাকে। একটা অমূলদ সংখ্যা আমরা জানি কি জানি না? বলো, পাই। আমি যদি ক্যালকুলেটরের জিনিসটাকে দেখাই, ধরো আমি যদি এখানে লিখি, এক সেকেন্ড। আচ্ছা, এখানে কি পাই এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি? পাই বলে পাই পাচ্ছি? আচ্ছা, ক্যালকুলেটরে পাই আমি দেখছি না, আমার চোখে আসছে না, নেই এখানে, থাকার তো কথা পাই, আচ্ছা নেই, ঠিক আছে। পাই এর মান দেখবে 3.14 করে না, সেটা চলতেই থাকে, সেটা অবিরাম চলতেই থাকে আর ফিরে আসে না, একটা অমূলদ, পাই একটা অমূলদ। কিন্তু 22/7 করে যদি আমরা পাই, সেটা একটা মূলদ, কারণ 22/7 কি p/q আকারে জিনিসটা লেখা আছে না, দেখো 22/7 যদি আমি করি কি আসে? 3.142857
আবার 1 4 2 8 5 7, আবার 1 4 2 8 5 7, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? দেখো এখানে 1 4 1 4 2 8 5 7, আবার 1 4 2 8 5 7, আবার 1 4 2 8 5 7, আবার 1 4 2 8 5 7। একই জিনিস বারবার ফিরে ফিরে আসছে মানে কি, সেটা একটা মূলদ সংখ্যা হচ্ছে। এবার বলতে পারো স্যার স্কুলে তো শিখিয়েছে পাই মানে 22/7। হ্যাঁ, পাই মানে 22/7, কিন্তু এটার একটা অ্যাপ্রক্স ভ্যালু, পুরো ভ্যালু নয়, অ্যাপ্রক্স, কাছাকাছি একটা মান। কথাটা বুঝতে পেরেছো? আমরা অঙ্ক করার সুবিধার জন্য আমরা 22/7 ধরে নিই, কিন্তু পাই নিজে একটা অমূলদ সংখ্যা। তার মানে কোনটা হবে এখানে? অপশন ডি, পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। স্টুডেন্টরা এইখানেই বারবার কনফিউজড হয় বলে এই কোশ্চেনটাই কিন্তু টিচাররা বারবার জিজ্ঞেস করে। তো এটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। 3 হলো, তাহলে যখন হয়েই গেল 4-এ আসি। 4-এরটা বলেছে দুটি মূলদ সংখ্যার মধ্যে অপশন এ কোনো মূলদ সংখ্যা নেই, অপশন বি একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অপশন সি অসংখ্য মূলদ সংখ্যা আছে, অপশন ডি কোনো অমূলদ সংখ্যা নেই। দেখো দুটি মূলদ সংখ্যার মধ্যে আমি যদি ধরো একটা নিচ্ছি 3, একটা নিচ্ছি 4, এই দুটোর মধ্যে ধরো এই মাঝখানেরটা আমি কি বলতে পারি? 3 পূর্ণ 1/2 না? এর অর্ধেক, 3-এর মানে 3 আর 4-এর অর্ধেক। ইভেন আমি যত ইচ্ছা, এখানে যত ইচ্ছা তত ভাগ করতে পারি না, কোটি কোটি ভাগ করতে পারি না দুটো মূলদ সংখ্যার মধ্যে? তাহলে কি হচ্ছে সেটা? অগুণিত, অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। তার মানে কি হবে এটার অ্যান্সার? অপশন সি। বলো এফডি বোঝা গেছে? ভেরি গুড। তাহলে তারপর আসা যাক 5-এরটা, দুটি অমূলদ সংখ্যার মধ্যে। হুম, একই ব্যাপার। আচ্ছা, অমূলদ সংখ্যা মানে যেগুলোকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি না। কেন স্যার? √3 তো স্কুলে শিখিয়েছে যে সংখ্যা রেখায় বসানোই যায়। যায়, অবশ্যই যায়, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, কিন্তু ওটা অ্যাপ্রক্স ভ্যালু, মানে যদি √3 কোথাও বসতো ওরকম জায়গাতেই বসতো। ঠিক আছে, কিন্তু দেখো দেখো দেখো, ধরো আমি বলছি √3 এরকম জায়গায় বসবে আর √5 এরকম জায়গায় বসবে, যদি বসাতেই পারি, এবার তাদের মাঝেও যেন অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এমনকি এটাও বলা হয় দুটো মূলদ সংখ্যার মধ্যে যে কটা মূলদ সংখ্যা থাকে, দুটো অমূলদ সংখ্যার মধ্যে তার থেকে বেশি সংখ্যা রেখায় আরো বেশি অমূলদ সংখ্যা থাকে। ঠিক আছে, কতটা ইন্টারেস্টিং জায়গা। হুম, কতটা মজাদার ভাবো। আচ্ছা, 5 হলো, তাহলে 5-এর পর কি আসবে আমাদের? 6। তাহলে 6 দেখা যাক। শূন্য সংখ্যাটি সবসময় মাথায় রাখবে, ধরো তুমি কিছুই জানো না কিন্তু উত্তর কোনটা হয় বলো তো? যেখানে একটু বেশি লেখা আছে। এটা এমসিকিউর একটা রুল বলতে পারো। ম্যাক্সিমাম সময়তে যেখানে বেশি লেখা আছে সেটাই আমাদের উত্তর হয়। ঠিক আছে, আচ্ছা দেখা যাক এক এক করে। 6-টা, 0 সংখ্যাটি অখণ্ড। হ্যাঁ, এটা তো একটা অখণ্ড সংখ্যা অবশ্যই, কিন্তু পূর্ণ সংখ্যা নয়। 0 তো একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা বলো তো 0 ধনাত্মক না ঋণাত্মক? 0 নাই বা ধনাত্মক নাই বা ঋণাত্মক, 0 0ই। ঠিক আছে। বি, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা অবশ্যই 0 কে p/q আকারে লেখা যায়। 0 বাই কোনো সংখ্যা লেখা মানে সেটা শূন্যই হয়, আরামসে লেখা যায়। তাহলে এ আর বি দুটোই কি হচ্ছে? রাইট কেন দিচ্ছি? দুটোই ভুল হচ্ছে, তাই না? সি কি বলছে? মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নেই। কি অবাস্তব সংখ্যা? এটা হতে পারে শূন্য, বাস্তবেই তো শূন্য রয়েছে, তাহলে এটা মূলদ সংখ্যার সাথে বাস্তব সংখ্যাই, তাহলে ডি হবে উত্তর। এটাকেও ভালো করে তৈরি করে যেও। 0 কি আমাদের অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। অবশ্যই 0 অমূলদ নয়। ঠিক আছে, কেন? 0 কে p/q আকারে তুমি লিখতে পারছো, তাই 0টা অমূলদ নয়। বলো বোঝা গেছে? ভেরি গুড। এবার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তাহলে 15-1 কি বলছে? একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, দুটো অমূলদ সংখ্যা যোগ করে একটি মূলদ সংখ্যা আমরা পাবো, এমন একটা সংখ্যা আমাদের লিখতে বলেছে। বলতে পারো এমন সংখ্যা কি হতে পারে? পারো বলতে? ধরো আমি যদি নি ধরো 7 প্লাস √5, এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আর আরেকটা অমূলদ সংখ্যা ধরো আমি যদি নিই, সেটা হচ্ছে 7 মাইনাস √5, এটা একটা অমূলদ সংখ্যা। দুটোকে যদি আমি যোগ করি দেখি তো একটা মূলদ সংখ্যা পাই কিনা। ঠিক আছে,
তাহলে একটা হচ্ছে আমাদের 7 প্লাস √5, আর একটা আমাদের কি 7 মাইনাস √5। তাহলে প্লাস √5 মাইনাস √5 কেটে গেল, 7 প্লাস 7 কত হচ্ছে 14, 14 এলো, একটা মূলদ সংখ্যা হলো। বোঝা গেল? ঠিক আছে, তাহলে বোঝা যখন গেছে, পরের ইজি কোশ্চেনটা আমরা করে নিই। 15-2 এরটা, একটি সংখ্যা লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। খুব সোজা, তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। ঠিক আছে, ধরো একটা সংখ্যা আমি নিচ্ছি, কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল বলেছে। তার মানে একটা ধরো আমি লিখছি 5 যোগ √5, আর আরেকটা লিখছি আমি ধরো 7 যোগ √5। তাহলে দুটো মূলদ সংখ্যা আমি নিয়ে নিলাম, নেবার পরে আমি কি করব, দুটোকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করে দেখি, তাহলে 5 যোগ √5 বিয়োগ 7 বিয়োগ √5, তাহলে প্লাস √5 মাইনাস √5 গেল কেটে, পড়ে থাকলো -2, যেটি একটি মূলদ সংখ্যা। বলো বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আসি পরেরটাতে, 3-এরটাতে। দেখো 3-এরটা কি বলেছে, 1/7 ও 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। এর থেকে ইজি কিছু হতে পারে? এর অঙ্ক তো আগে প্রচুর করেছি আমরা, তাই না? 1/7 আর 2/7। তাহলে প্রথমে তো দেখি নিচগুলো তো সেমই আছে, তাহলে দুটো লিখতে বলেছে, তার মানে আমরা কত দিয়ে গুণ করব, সরি একটি লিখতে বলেছে, তাহলে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে একের পরের সংখ্যাটা কত হয় 2, তার মানে আমরা 2 দিয়ে গুণ করব। কেন স্যার 2 দিয়ে গুণ করতে হবে? না, তেমন কোনো ব্যাপার নেই, তুমি 2 এর যা খুশি সংখ্যা দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে, তো এটা করা মানে শিওর শট একটাই সংখ্যা পাবে, অ্যান্সারটা চলে আসবে প্রপারলি। তাহলে 2 অক্ষে 2, 7 দুগুণী 14। এখানে কত হচ্ছে, 2 দুগুণী 4, 7 দুগুণী 14। তাহলে 2/14 আর 4/14, তাহলে এই দুটোর মধ্যে একটা মূলদ সংখ্যা পাচ্ছি না, 3/14। ব্যাস, পেয়ে গেছি আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা আসা যাক আজকের পরের প্রশ্নটাতে। কি বলেছে 15-4-এরটাতে, বলেছে এখানে 1/7 ও 2/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। কার কার মধ্যে বলো, 1/7 আর কোনটা বলো, 2/7। তোমরা বলতে পারো হায় রে স্যার কি কঠিন প্রশ্ন দিয়েছে, একদম সহজ। ঠিক আছে, ধরো প্রথমটা কি আছে, 1/7, তাই তো? তাহলে 1/7 কে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে আমি এখানে কি বসাতে পারি, 7 অক্ষে 7, 7 8 9 10, 3 বসলো, তাহলে পয়েন্টের জন্য 0 আসলো, 4 7 28। আচ্ছা ভাগটা করার দরকার আছে? কোনো দরকার নেই, এই অবধি এইটুখানি করলেই হবে। তাহলে পরেরটা এরকম 2 ঘর অবধি করি, তাহলে 2/7। তাহলে এখানে কত লিখবো আমরা, অবশ্যই 2 লিখবো। তাহলে পয়েন্টের জন্য 0 আনি, তাহলে কত হবে, 7 দিয়ে 7 দুগুণী 14। তাহলে এখান থেকে 6 নামলো, পয়েন্টের জন্য আবার একটা 0 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে 7 8 56, আর করার কোনো দরকারই নেই। তাহলে অমূলদ সংখ্যাটা আমরা কি লিখতে পারি, এখানে মন দিয়ে দেখো, আমরা এখানে অমূলদ সংখ্যাটা কি লিখতে পারি, কার, 1/7 2/7। তাহলে 1/7 ভাঙাতে গেলে কত আছে, 0.14, মানে 14 যদি নিই, আর পরেরটা কত আছে 0.24, মানে 28। 14 আর 28 এর মধ্যে একটা সংখ্যা বলো, 16 নিতে পারি? হ্যাঁ পারি। তাহলে 0.16 যদি লিখে, এটা এই দুটোর মধ্যে আছে। এবার বলো 0.16 একটা মূলদ না অমূলদ? 0.16 একটা মূলদ, তাহলে এবার এটাকে অমূলদ বানাতে হবে আমাদের। কি করে বানাবো, যা খুশি সংখ্যা বসিয়ে দাও, 3 4 5 7 2 6 8 7 2 1 9 6 5 6 2 4, ব্যাস, করে ডট 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 দিয়ে দাও, হয়ে গেল অমূলদ সংখ্যা। বোঝা গেছে? তাহলে আসা যাক আজকের ক্লাসের একদম লাস্ট ইজি প্রশ্নটাতে, 5-এরটাতে। কি বলেছে প্রশ্নটাতে, 0.0 মানে 0.0123 এর মাথায় আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। এটা আর কি করিয়ে দেবো বলো, কি আছে 0.123, 3 এর মাথায় এরকম ডট আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো, এটাকে লিখতে পারি 1 2 3, তাই না, যেভাবে আমরা শিখেছি। তাই তো, বিয়োগ কত করব, যাদের মাথায় আবৃত নেই, তাহলে কাদের মাথায় আবৃত নেই, শুধুমাত্র 12-র মাথায়, তাহলে এর থেকে বিয়োগ কত করব, 12। নিচে কি লিখবো, কটার মাথায় আবৃত আছে, শুধুমাত্র 3-এর মাথায়, মানে একটা নয়। আর দশমিকের পর কাদের মাথায় আবৃত নেই, দুটো সংখ্যার মাথায়, তার মানে দুটো শূন্য। ঠিক আছে, তাহলে বিয়োগটাকে আমরা করি, 2 আছে 3 পাবো কত হলে, 1 হলে।
এক আছে, 2 পাবো কত হলে 1 হলে, তাহলে 111 আসছে। উপরে আমাদের কত আসছে বলো 111, আর নিচে কত আছে আমাদের বলো 900। কাটাকুটি হয় না? কাটাকুটি হয় না। ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা যখন হয়ে গেল, তাহলে না আমি ওটাকেও সলভ করে দিই, যেটা বললাম আমি টেলিগ্রামে করে দেবো। অবশ্যই টেলিগ্রামে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, আর তার সাথে আমি এখানেও সমাধানটা করে দিই। ঠিক আছে, এই অঙ্কটা কোথায়, এইটা, যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা দেখো, কতটা ইজি অঙ্ক। হুম দেখো কি আছে, 5.54 মাথায় আবৃত দশমিক, তার মানে 5.54, আর চারটাকেই কবার লিখবো, আরো দুবার লিখবো, যাতে দশমিকের পর চারটে সংখ্যা হয়ে যায়। হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার কি করব, আমরা দাগ টানবো, আমরা দাগ টানবো, সংখ্যা রেখা করব। তাহলে কি, 0, 0-র পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর 9, 10 বসানোর জায়গা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, এতেও হবে। এবার দেখো কি আছে, প্রথম লাইন, প্রথম স্টেপটা করছি বলে প্রথম সংখ্যাটা আমরা দেখব কত আছে, 5 আছে। তার মানে কোথার থেকে বাড়বো, 5-এর থেকে, তাহলে 5 দিলাম বাড়িয়ে, আর 5-এর পর কত আছে, 6, 6 দিলাম বাড়িয়ে। ঠিক আছে, দুটোকেই দিলাম বাড়িয়ে। আচ্ছা, তাহলে এখানে একটা সংখ্যা রেখা করি এই দুটোর মধ্যে। হুম 5-এর থেকে বড়, আর মানে 5 আর 6-এর মধ্যে, তার মানে 5 মানে কি লিখতে পারি বলো, 5.0। তারপর একটা বলো আমার সাথে, কি লিখতে পারি, 5.1। তারপরেরটা 5.2, 5.2 এর পরেরটা কত হয়, 5.3। তারপর 5.4, 5.5, নেক্সট 5.6, তারপর আসে 5.7, তারপর 5.8, 5.8-এর পর 5.9, আর তারপর 9, 5.9-এর পর কত হয়, মানে 9 মানে কি, তারপর কি আসে 5, মানে 5.9-এর সাথে কি 0.1 যোগ করলে কত হয়, 6 হয়। ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ করছি, মানে প্রথম দুটো দেবো, তাহলে প্রথম দুটো কি আছে, 5.5, তাহলে আমরা নিয়ে নিই আমাদের 5.5। পেয়েছি 5.5, হ্যাঁ পেয়েছি। তাহলে এই দিলাম 5.5 বাড়িয়ে, আর ওদিকে দিলাম 5.6 বাড়িয়ে। হুম আচ্ছা, তাহলে এবার দেখা যাক, এখানে আমরা সংখ্যা রেখা করি, কোনটাকে বাড়াচ্ছি আমরা, 5.5 আর 5.6। তাহলে 5.5 মানে কি, 5.50। তারপরেরটা কি হয় বলো, 5.51। তারপর 5.52। তারপর বলো না 5.53। নেক্সট কি হয়, 5.54। 54, 54-এর পর কত, 55, মানে 5.55। 55-এর পর 56, 5.56। 6-এর পর আসে 7, তার মানে 5.57। 7-এর পর আসে 8, 5.58। তারপর এবার একটু ভালো করে লিখি, কিরকম গ্যাপিং গুলো কিরকম হয়ে গেল। তাহলে 5.56-এর পর কি আসবে, 5.57। 5.57-এর পর 5.58, 5.58-এর পর 5.59। তাহলে 59-এর পর কত আসে, 60, তার মানে 5.60। আর দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না। তাহলে এবার থার্ড স্টেপ করবো না, প্রথম তিনটে সংখ্যা দেবো, কি কি আছে, 5.54, তাহলে 5.54 নেবো এবার আমরা। তাহলে 5.54-কে বাড়িয়ে দেবো, এই যে 5.54 নিলাম, এই দিলাম বাড়িয়ে। আর ওদিকে তাহলে 5.54-এর পরেরটা কত আছে বলো, 5.55, সেটাকেও দিলাম বাড়িয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি বাড়িয়েছি, 5.54 আর 5.55, এই দুটোকে বাড়িয়েছি। তাহলে তাই করি, তাহলে আমরা বাড়িয়ে দিলাম 5.54। তাহলে 5.54-কে কি লিখতে পারি, 5.540। তাহলে 540-এর পর কত হয়, 5.541। তারপরেরটা কত হয় বলো, 5.542। তাহলে 2-এর পর কত আসে, 3, তার মানে 5, তার মানে 2-এর পর আসে 3, তাহলে কি লিখতে পারি, 5.543। 3-এর পর কত, 4, 5.544। 4-এর পর বলো আমার সাথে 5, 5.545। 5-এর পর কত, 6, 5.546। 6-এর পর 7, 5.547। 7-এর পর 8, 5.548। 8-এর পর 9, 5.549। 9-এর পর কত আসে, 49। এই যে 49-এর পর কত, 50, মানে
0.550 আর দশমিকের পরে শূন্যের ভ্যালু থাকে না। তাহলে এবার আমরা কোন স্টেপ করছি? 4 স্টেপ। তাহলে 4 স্টেপে কি প্রথম চারটে সংখ্যা আমরা দেখব। তাহলে বলো আমাকে প্রথম চারটে কে কে আছে? 5.544। তাহলে এবার কোনটা নেব? 5.544 আর তারপরেরটা, তাই তো? তাহলে এবার বাড়িয়ে দেব আমরা 5.544, 5.544 আর তারপরেরটা 5.545, এই দুটোকে দেব বাড়িয়ে। ঠিক আছে, তাহলে দিলাম বাড়িয়ে, হ্যাঁ। আচ্ছা, দেখা যাক এবার কি হতে পারে। সো প্রথমটা আমাদের কত আছে বলো? প্রথমটা আছে 5.544, তারপরটা কত হবে বলো? 5.544 পর দেখো 5.544 কি লিখতে পারি? 544 তাহলে শূন্যের পর কত হয়? 1, তার মানে 5.544 একের পর কত হয়? 2, তাহলে সেটাকে কি লিখতে পারি? 5.5442, 2 এর পর কত হয়? 3, 5.5443, 3 এর পর কত হয়? 4, 5.5444, 4 এর পর কত হয়? 5, 5.5445, 5 এর পর কত হয়? 6, 5.5446, 6 এর পর হয় 7, 5.5447, 7 এর পর হয় 8, 5.5448, 8 এর পর তো 9, 5.5449, তাহলে 49 এর পর সেই 50, তার মানে সেটা কি হচ্ছে বলো? 5.545। বলো বোঝা গেছে? তাহলে এবার ফিফথ স্টেপ করছি, তাই তো? 1 2 3 4 5, তাহলে ফিফথ স্টেপে কি প্রথম পাঁচটা সংখ্যায় দেবো 5.5444, মানে উত্তর তো আমরা পেয়েই গেছি, এই যে আমাদের 5.5444। ঠিক আছে, বলো বোঝা গেছে কি যায়নি? হুম, তাহলে বোঝাই যখন গেছে, এর সাথে আজকের ক্লাসটা হচ্ছে এন্ডিং। আর অবশ্যই একটা লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। কোনো যদি কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, এখানে কমেন্ট করতে পারো। ঠিক আছে, ইভেন টেলিগ্রামে গিয়ে ওখানেও ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারো তোমাদের মনের যা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, সো টাটা সবাই, বাই।